আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার আবহাওয়ায় আসতে চলেছে বিরাট বড় পরিবর্তন। বাড়বে রাত ও দিনের তাপমাত্রা, একেবারেই উধাও হয়ে যাচ্ছে শীতের তীব্রতা। আগামী 24শে ফেব্রুয়ারি পর থেকে আসতে পারে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং বজ্রপাত। এর ফলে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আগামী 20 তারিখের পর থেকে মেঘলা আকাশ ও হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আজ 19শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রথম রোজা এবং আগামীকাল 20 ফেব্রুয়ারি শুক্রবার কেমন থাকতে পারে দেশের আবহাওয়া পরিস্থিতি এবং বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যের আবহাওয়া কিরকম থাকতে পারে, কোন কোন জেলার আকাশ মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা আগামী 10 দিনের মধ্যে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। একই সঙ্গে গোটা পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের সবকটি জেলার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে এবং বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে এবং একটি পশ্চিমী ঝঞ্ঝার সৃষ্টি হয়েছে ভারতের মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট এই অঞ্চলগুলোতে, যেটা পরবর্তী 72 ঘন্টার মধ্যে ভারতের বিহার রাজ্যে অবস্থান করবে এবং সেটা পরবর্তী 5 দিনের মধ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তার করতে পারে। এর ফলে আগামী 72 ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দৃষ্টিতে পাওয়া যাচ্ছে না এবং আজ রাতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং গোটা পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে প্রায় 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ রাতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে এবং দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে 19শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার পহেলা রমজান দেশের আবহাওয়া পরিস্থিতি কীরকম থাকবে। এই দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অধিকাংশ জেলাতে পরিষ্কার থাকতে পারে, তবে 2-1 স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, তবে এই মেঘ থেকে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে না এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ময়মনসিংহ, সিলেট, ঢাকা এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এরপর দুপুর 2টা থেকে বিকেল 5টার মধ্যে মেঘের ঘনত্ব বেশি থাকতে পারে ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোতে। এরপর বিকেল 5টা থেকে চলে আসলাম, আসার পরে দেখতে পাচ্ছি যে ইফতারের সময় ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, তবে দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দৃষ্টিতে পাওয়া যাচ্ছে না। এরপর তারাবির সময় অর্থাৎ রাত 8টা থেকে রাত 12টার দিকে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, তবে এই মেঘ থেকে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে না। তারপর সারা রাত কিন্তু মেঘলা আকাশের সম্ভাবনা থাকছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে, তাই রাতের তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তারপর 20 তারিখ সকালের দিকে চলে আসলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে না। তারপর 21 থেকে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত দেশের আকাশ অধিকাংশ জেলাতে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তারপর 23 থেকে 24শে ফেব্রুয়ারি নাগাদ দেশের আবহাওয়া পরিস্থিতি কিছুটা পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে বঙ্গোপসাগর থেকে একটি সার্কুলেশন তৈরি হতে পারে এবং একটি স্থলভাগে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং যার ফলে বঙ্গোপসাগর থেকে বেশ পরিমাণ জলীয় বাষ্প যেগুলো বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করবে এবং দেশের বিভিন্ন অঞ্চলে মেঘমালা সৃষ্টি হবে এবং বজ্রবায়ু মেঘের সঞ্চালন হতে পারে 24 থেকে 26শে ফেব্রুয়ারির মধ্যে এবং এই সময় দেশের
কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আপাতত আগামী 28শে ফেব্রুয়ারি পর্যন্ত দেশের কোথাও বড় ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে। এরপর যে আপনাদেরকে আগামী 10 দিনের যে বৃষ্টি বা যে মোড রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। আগামী 10 দিনে দেশের কোথাও সেরকম ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে 2-1টি স্থানে গুড়ি, গুড়ি হালকা 2-1 পশলা বৃষ্টিপাত হলেও হতে পারে। সেটা সময় সাপেক্ষে হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর যে তাপমাত্রার যে মডেলের পূর্বাভাস রয়েছে সেটা থেকে দেখানোর চেষ্টা করছি চরম পূর্বাভাস। তো এখানে দেখা যাচ্ছে যে আজ এবং আগামীকাল দেশের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। তারপর 21 থেকে 22 বা 23শে ফেব্রুয়ারি পর থেকে দেশের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে পারে এবং দিনের বেলাতে প্রচন্ড গরম অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।